রেকর্ড। অদিতি, জিনাত, কেমন আছো? আমি ভালো আছি। অদিতি, তোমরা ভালো? ভালো আছি জিনাত, ভালো। ওয়েদার ভালো? গরম, হাই ভীষণ হাই। গরম। 95 ছিল কালকে, আজকে বোধহয় 92। হাই হাই, কি একটা অবস্থা! আমাদের অনেক ভালো, আমাদের এখানে একদম তোমার মিড 70s এর টেম্পারেচার, তারপর তোমার অত হিউমিডিটিও নাই। তো এর মধ্যে তো বার্থডে সেলিব্রেট করে আসলাম। অসাম, শুভ জন্মদিন, শুভ জন্মদিন জিনাত। থ্যাংক ইউ অদিতি, থ্যাংক ইউ সো মাচ। কি করে? এখন বয়স বাড়ে আর আগের মতো অত ইয়ে হয় না আর কি, এক্সাইটমেন্ট হয় কিন্তু উল্টা দিকে। তারপরেও চেষ্টা করি। হাত পা খুলে পড়ে যাচ্ছে। সেই তো তারপর লাফানো ঝাঁপানোর চেষ্টা করি। তো আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম তোমার এদিকে তো সবটাই পানি, যাই কিছু করি আমরা পানির সাথেই করি। তো লং আইল্যান্ডে সাউথ শোরে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, একদম তোমার ওশান সাইডে, বিউটিফুল ভিউজ ছিল। অ্যান্ড আই ওয়াজ সো লাকি অদিতি। ওই যে তোমার ফার্স্ট অফ অল ডে তো খুবই ভালো ছিল, 70s, হাই 70s লো 80s এর টেম্পারেচার। তারপর তোমার রাতের বেলা ফুল মুন। আহ, ইট ওয়াজ টু ডাই ফর, এত সুন্দর লেগেছে বলার মতন। আমার মনে হলো যে আর কিছু না হোক, বুড়া হচ্ছি বা যেটাই হচ্ছি, অ্যাটলিস্ট গড গেভ মি হিজ লাভ, অ্যাটলিস্ট ফর ওই নাইট আর কি। খুব ভালো লেগেছে। খুব হুম। ভালো, খুব ভালো লাগলো জিনাত। আহ, তো তোমাকে ছবি পাঠাবো। থ্যাংক হুম। ইউ সো মাচ, আমি পোস্ট করে দেবো এবার, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর ওই যে আমি তো মাঝে মধ্যে কবিতা লিখি। তো এখনকার কবিতাগুলো আমি তোমাকে পাঠাবো। একটা কবিতা আমি লিখেছি যে আমার বিভিন্ন জায়গায় পেইন হয়, বুঝছো? পেইন হয়, আমার ঘাড়ে ব্যথা হয়, আমার শোল্ডারে ব্যথা হয়, আমার হাঁটুতে ব্যথা হয়। নতুন ব্যথা, পুরান ব্যথা, এক ব্যথার সাথে এক ব্যথার ঝগড়াঝাটি, এগুলা নিয়ে একটা কবিতা লিখেছি। কেমন হয়েছে জানি না, তবে একটাই। হ্যাঁ। তোমার তো লেখা ভীষণই ভালো। আমার অনেক বন্ধু তোমার লেখা ভীষণ ভালোবাসে, দ্যাটস ভীষণ দ্যাটস ভালোবাসে। সো সুইট। তো ওটা ওদের স্পেশালি সাথে যে একসঙ্গে শেয়ার করবো। গল্পটা, হুম গল্পটা লিখেছিলে তোমার বন্ধুর সাথে, যে মারা গেছিল, হুম মনে হুম আছে? ছোট্ট বাচ্চাটা। হুম ওই হুম গল্পটা হুম হুম। একদিন আমাকে, আমি আবার ওটাকে ইয়ে করে লিঙ্ক করে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, যে ওগুলা থেকে না তোমার ইয়েটা আর কি, তোমার সাইকিটা ডেভেলপ করে, তোমার ইনসিকিউরিটি গুলা, তোমার মধ্যে বিভিন্ন কমপ্লেক্স গুলা, হ্যাঁ, তোমার ফিয়ার গুলা ডেভেলপ করে ওই চাইল্ডহুডের এক্সপিরিয়েন্স গুলা থেকে। সেই। মানে সেটা তো পিটিএসডি বলো বা ভালো ইমোশনাল। অ্যাবসলিউটলি, হ্যাঁ, কেউ তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, তোমার খুব আদর করে হয়তো একটা কিছু খাইয়েছে, তাতে একটা বুড়া মানুষের প্রতি তোমার এক ধরনের রেসপেক্ট এসে যায়। অথবা কেউ তোমাকে গাল পেড়েছে না, তখন তোমার মনে হয় যে আল্লাহ, মানে এক ধরনের প্রেজুডিসও তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ। তো সেইটাই, যে প্রেজুডিসটা তোমার অনেক সময় মানে বেশিরভাগ মানুষই হয়তো তোমার চিন্তা করে করে না, কিন্তু হয়। তো হ্যাঁ, আবার মানুষ চেঞ্জও করে হ্যাঁ হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি। টাইম। ছোট মানুষ তো যে কোনো কিছুই তোমার হয় না, ওর এক্সপিরিয়েন্স থেকে ওইটা ওইভাবে প্রজেক্ট করে। কিন্তু বড় হলে যেটা হয়তো ব্রেনের ম্যাচিউরিটির সাথে, তখন তো রেশনালাইজ করতে হবে যে আমি কাউকে কোনো রেসকে বড় বলছি, কোনো রেসকে ছোট বলছি, কোন কালারকে আমি সুপিরিয়রিটি দিচ্ছি, এই ধরনের জিনিসটা যখন তোমার রেশনাল মাইন্ড থেকে আর করা যাবে না। তো রাইট, রাইট। অ্যান্ড সেটা বলতেই তোমার রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট আমেরিকান ইগলস কোম্পানি থেকে আম, বার করেছিল। আমি জানি না তুমি দেখেছো কিনা। সিডনি সুইনি বলে একজন ককেশিয়ান অ্যাক্ট্রেস। আমি আর ওর নাম আগে হুম শুনি। আই থিঙ্ক শি হ্যাজ বিকাম ফেমাস আফটার দিস হুম হুম advertisement, and essentially it says she has good genes. Sydney Sweeney, Casper Keynes. One of Gen Z's biggest celebrities starring in an American Eagle campaign, now at the center of a culture wars firestorm. Genes are passed down from parents to offspring, often determined. But it is like a homophone. মানে it's like the হুম jeans, they mean the G-J-E-N-S, হ্যাঁ, wearing jeans, and it's an হুম advertisement for jeans. But it has created quite a dialogue on the internet and the newspaper world. হুম যে, because she's kind of saying that genes shape your personality, hair color, essentially within bracket eye color and all those things, and trying to, হুম in the direction of um, জেনেটিক সুপিরিয়রিটি when it comes to race. good genes hypothesis. And so তুমি বলো তোমার সেটা সম্বন্ধে কি? উম, মানে সেটাই আর কি। এটা তো একটা, ধরো আমরা যেহেতু ডক্টরস না, এটা নিয়ে তো আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, জেনেটিক
যখন তোমার এটা ইঞ্জিনিয়ারিং যখন তোমার কাজে লাগানো হয় কোনো রোগ নিরাময়ের জন্য, হ্যাঁ, মানুষের লংজিভিটি বাড়ানোর জন্য, ইট ইজ রিয়েলি ওয়েলকাম। সো এখানে এথিক্সটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনো জাস্ট ফিজিক্যাল অ্যাট্রিবিউট এনহ্যান্স করার জন্য, কোনো রেসের জাস্ট ওদের লিডারশিপ নেওয়ার জন্য, ওদের নাম্বার পপুলেট করার জন্য, আই থিঙ্ক এথিক্যালি দ্যাটস রং। বাট ওয়েন ইট কামস ইন টু প্লে, যে তুমি জেনেটিক্যালি যদি কোনো ডিজিজকে কিওর করা যায়, হ্যাঁ, মানুষের মধ্যে ডিমেনশিয়া ইয়ে করা যায়, পার্কিনসন্স ডিজিজের কিওর আনা যায়, ওগুলো তো ভেরি আর কি ওয়েলকাম অ্যান্ড Welcome. নোবেল এফার্টস। অ্যাট দ্য Well, সেম টাইম প্ল্যান্ট ওয়ার্ল্ডেও তোমার ধরো হয় না, আমরা তো আমাদের খাবার দাবার লাগে, ফাইনাইট আমাদের রিসোর্সেস ছিল না ইন দ্য বিগিনিং, হুম, কয়টাই তোমার কি বলে ধান ফলানো যায়, কয়টাই বা ইয়ে হয়। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করলে যে তোমার ক্রপস গুলো অনেক বেশি হয়, হ্যাঁ, নাম্বারে হয়, যা মানুষের জন্য তোমার ফুড স্ক্যারসিটি থাকে না। সো ওগুলোর খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু গাইড হতে হবে আমাদেরকে। আমরা যদি এটা ভুল দিকে নিয়ে যাই, যে ব্লু আই তারপরে ব্লন্ড হেয়ারের জন্য যাই, দ্যাট ইজ আই থিঙ্ক আমার পার্সোনাল ওপিনিয়ন, ইটস ভেরি চিপ, ইট ইজ আননেসেসারি, এবং আই থিঙ্ক ইটস রং। right. And again, তারপরে ওই তো একেতে অ্যাডভার্টাইজমেন্টে this lady is flaunting her good figure, blue eyes, and then comes our our ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। person's comment that's saying that, oh, she's a Republican, great. And so she's really looking good in jeans. And then comes the stock prices soar. So it kind of it tells you the mentality of the people. I mean, I'm not judging here, but when someone takes a wrong clue and puts it to their advantage, I mean, the whole thing seems very messed up to me because, এটা আমার কাছে আসলে এটা ইটস এ কমপ্লেক্স ইস্যু, ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু। খুব মানে ধরো তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার বোধহয় এটা নাই, এবং ইট ইজ আপ টু পিপলস ইন্টারপ্রিটেশন অলসো। লাকিলি যে মেজরিটি অফ দ্য পিপল ওরা সেইন ভাবে চিন্তা করে, ওরা চিন্তা করে যে এই জেনেটিক যেই জিনিসটাই তোমার ম্যানিপুলেশন করা হবে, ইটস ফর দ্য গ্রেটার গুড অফ দ্য হিউম্যান কাইন্ড, হ্যাঁ, অ্যাজ লং এজ ওইটা করা হয় the এবং purpose. অন্যদের নাম্বার যদি তোমার ইয়ে হয়, নট টু হাই, তাহলে তো হিউম্যানিটির জন্য ইটস নট এ থ্রেট, অর ইটস রিয়েলি নট এ ডিল ব্রেকার। হ্যাঁ, তাদেরটা তারা বলেই যাবে, ওইরকম একটা তোমার আউটলায়ার্স ফ্রিঞ্জ লোকজন থাকবেই দুনিয়াতে। Conspiracy theorist ওরা সমস্ত জিনিসপত্র এটা বলেই যাবে, কিন্তু the bottom line is you are changing the physicality of the রাইট, রাইট। genes, like they are replicating for the physicality. How do you human beings are not animals, like not birds যে superiority, যে জন্য একটা long tail bird is more attractive, or they are picking ইট up. ইজ ডেঞ্জারাস, ইট ইজ ডেঞ্জারাস। এগুলো করতে গিয়ে হবে কি, তুমি ওই যে ফিজিক্যালিটির জন্য ব্লু আই ব্লন্ড হেয়ার এটা করার জন্য টল ফিগার করতে গিয়ে নতুন ডিজিজ বের হবে, তাই না? জেনেটিক ম্যানিপুলেশন, আনলেস ইউ 100% শিওর হোয়াট ইউর ডুইং। লাইক আই সেড, পার্কিনসন্স ডিজিজের যে যে জেনেটিক মিউটেশনস আছে, ওটা ডিলিট করে স্প্লাইস করে ডাইস করে ঠিক করা এক জিনিস, ইউ কিউরিং পার্কিনসন্স ডিজিজ, এরকম sickle দেয়ার cell ইজ এ disease প্রবলেম অ্যান্ড এ পারপাস ইন দ্যাট। বাট sick- এগুলো করতে গিয়ে আনুষঙ্গিক যে ঝামেলাটা আসবে আমরা কেউ জানি না। right. দ্যাটস অ্যান আনট্যাপড এরিয়া, ওটা ডেঞ্জারাস। হ্যাঁ, ওটা করা উচিত হবে না আনটিল উই ফাইন্ড আউট আ লট অ্যাবাউট, মানে হ্যাঁ, আমাদের কাজ হলো আমরা হিউম্যান রেস কিভাবে আমরা স্পিসিসে প্রপাগেশন হবে, সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, হ্যাঁ, ওটা আমাদের আলটিমেট এইম তো আছেই। কিন্তু ওটা I এটার would জন্য say করতে হবে। survival of the species হচ্ছে হুম, when it comes to the physicality, mortality, longevity, হ্যাঁ, কিন্তু human beings are not defined by those things. They are defined by soul, they are defined by psyche, and with genes, and it's a complex interplay. আজ অব্দি তো স্পেকট্রামের জিনটা খুঁজে পায়নি, ADHD জিন খুঁজে পায়নি। এদিকে হুম, বড় বড় কথা, কোন জিন ভালো কোন জিন খারাপ। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যখন কিনা দেবব্রত বিশ্বাস যখন he had his own style of singing, তখন lot of doyens of a musical world kind of put up the resistance, না তুমি ব্রহ্মসঙ্গীত ঠিক মতন করে গাইছো না, ওইটাতে তুমি অন্য instruments use করছো, that should not be the case, it has its own rigid criteria. তখন আমি একটা সৌমিত্র চ্যাটার্জি একটা তার একটা
ওয়ার্ডে সেটাকে বলেছে যে কে ডিসাইড করে কে ব্রহ্মসঙ্গীত, কে ডিসাইড করে ক্লাস স্ট্রাকচার কি, হ্যাঁ, বিকজ রবীন্দ্রনাথ ইজ গন, হ্যাঁ, তো তখন অ্যান্ড হু জাজেস মি, হ্যাঁ, তারাই বা কতটা তাদের মেরিট আছে। সুতরাং হুম আমার আমার বক্তব্য যে তুমি ইউ আর জাজিং সামওয়ান বাই দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, হুম inside the physical characteristics might be an excellent soul, and while displaying a good body and physicality, you may have a হুম very poor mind, and we have example in this country, a ইন দিস prime কান্ট্রি কি example. আমাদের তো আসলে ব্যাক হোম অলসো ভেরি প্রেজুডিসড, হ্যাঁ। আমার তুমি ছোটবেলায় যে কোনো জিনিস যদি তোমার ভালো হয়, ভালো হলো আলো, তার মানে হলো তোমার এনি লাইট এনি হোয়াইট ইজ গুড। যে কালো সে হলো আর কি, মানে তোমার অমাবস্যা মানে হলো খারাপ, হ্যাঁ, ভূত হলো কালো। সুতরাং ওই ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে ঢুকে যায় সাদা মানে ভালো, কালো মানে খারাপ, আমার এই আর কি। আমার মনে আছে আমার ছোট বোন হয়েছিল যখন, তখন বাড়িতে কোনো গেস্ট আসছিল, তখন বাবা বলছে দাঁড়া দাঁড়া লাইটটা জ্বালিয়ে দি, বর্ষা দেখতে মানে ইট ওয়াজ ইনগ্রেইন, ইট ওয়াজ হ্যাঁ, এটাই ইনগ্রেইন। এটাই, সেটাই একদম অদ্ভুত। সেটাই আর কি যে, সো পরিবর্তনটা আসলে সত্যি কথা বলতে মানুষের মনে আসতে হবে, পারপাসটা চিন্তা করে সুচিন্তিত ভাবে একটা এতে ডিসিশন আসতে হবে। সায়েন্স ডেভেলপ করছে, এআই দিয়ে বহু কিছু করা যাবে, কিন্তু কি করব, কেন করব, আমার গন্তব্যস্থল কি, হ্যাঁ, এর মধ্যে ডিস্ট্রাক্টেড হয়ে যদি হাবিজাবি জিনিস আমরা করা শুরু করি, প্রথমত তো আমাদের ইয়েটাই নষ্ট হবে, সময় নষ্ট, রিসোর্সেস নষ্ট, এবং ভুলভাল জিনিস করে বিপদে পড়তে হবে। হ্যাঁ, দেখা যাবে যে ঠিক আছে ব্লু আইড এটা হয়েছে কিন্তু তোতলা কোথাও, তখন আরেক সমস্যা হবে। সো বুঝে শুনে করা উচিত আর কি। তবে বটম লাইন হলো তোমার সোলের পিউরিফিকেশন, যেটা আমরা বলি। সোল যদি ভালো, কেন কালো সব কালো খারাপ হবে? ওটাও ভগবানের বানানো, সাদাটাও ভগবানের বানানো, তাই না? আমরা কেন মনে করতে পারি না যে ইট ইজ এ সোল, ইট ইজ এ সোল, ও বাকিটা হলো তোমার ওটা ওর অবয়ব, এটা একটা জাস্ট কায়া, তাই না? বাকি ওটা তো মানে ওর আসলে বিশেষ কোনো হাতও নাই। হাতও নেই, সেখানে তোমার হাত টোটালি নেই, আর কি ওই সেখানে বসে রং তুমি জিনিসটার উপর ম্যানিপুলেশন। এমফ্যাসিস। এটা সেই পুরো পুরো সেই উইয়ার্ড ফ্যাসিস্ট একটা উম, হ্যাঁ মানে, কিন্তু এখন যেমন দিনকাল পড়েছে, এটা নিয়ে বেশি কথা বলা যে যাবে তাও তো মনে হয় না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই না, ইট কিন্তু ইজ। ওটাই আর কি আমার মনে হয় যে মানে যে যা করছে করছে, সে তার ইয়েটা আর কি, তার বিবেকের কাছে সে দায়বদ্ধ থাকবে, সে তার হায়ার যে অথরিটি আছে তার কাছে দায়বদ্ধ থাকবে। আমার কথা হলো এগুলো দেখে শুনে আমার মধ্যে যদি একটু এনহ্যান্সমেন্ট হয়, আমার যদি একটু উত্তরণ হয়, আমি যদি আরেকটু ভালো করে বুঝতে পারি যে হোয়াট ইজ রং, রং ইজ রং, হ্যাঁ, যে কালার দিয়ে মানুষকে জাজ করা উচিত না, পিরিয়ড। অ্যান্ড এগেন তুমি যখন খুব জেনেটিক্যালি ইনফিরিয়ার কেউ কিছু হলো, হ্যাঁ, তখন দে আর সাবজেক্টেড টু ট্রমা, দ্য ফ্যাসিস্ট, আই এম সরি, দ্যাট ফ্রান্সিস কাফকার ওই যে হুম মেটামরফোসিস, হ্যাঁ, তুমি হুম ওটা হুম আহ, হুম এরকম ওয়ান একটুখানি অফ দ্য আমার ব্যাকগ্রাউন্ড দিতে ভীষণ পারো, পছন্দের একটা বই, ভীষণ পছন্দের একটু বই। একটু ব্যাকগ্রাউন্ড দাও, হ্যাঁ তাহলে আই ক্যান। হ্যাঁ, তো ও মেটামরফোসিস ছিল যে একটা ছেলে আর কি, সে ফ্যামিলির সবকিছু করে, হ্যাঁ, ফ্যামিলির জন্য সে মেইন ব্রেড আর্নার, ওর বাবা মা ওর সংসারে যারা আছে সবার জন্য ও উপার্জন করে। একদিন ও অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, অসুস্থ হয়ে গিয়ে ও একটু পোকা হয়ে যায়, হ্যাঁ, তো পোকা হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি মানে এটা তো সারিয়ালিজম, পোকা মানে কি ও বেসিক্যালি ইনভ্যালিড হয়ে যায়, যেখানে আর কাজ করতে পারে না। ফ্যামিলির ওর মানে তখন আর ওর কাছে ওর জন্য কোনো মায়া নাই, কিছু নাই, ওর ইম্পর্টেন্স চলে যায়। কিন্তু মেইন ডিপ জিনিসটা হলো যে মানুষকে যখন ট্রমাটাইজ করা হয়, যেটা ছোট বয়সে মেনলি, তখন মানুষের মধ্যে এমন ধরনের তোমার কমপ্লেক্স ঢুকে যে মানুষ সবকিছু থাকা সত্ত্বেও কিছু দেখতে পায় না। তখন ওর কিছু সবকিছু নিরাশ লাগে, ওর কাছে হতাশ লাগে, হ্যাঁ, একদম তখনও অলমোস্ট বিকলাঙ্গের মতো বিহেভ করে। এবং এই জিনিসটা হলো সোসাইটির যারা বাবা মা পাড়া প্রতিবেশী সবাই। খালা খালু আছে, আমরা এই জিনিসটা শেপ করে দিই প্রতিটা বাচ্চার জন্য। তারপর একটা ওয়েভের মতো আমরা জেনারেশন তৈরি করি, যেখানে হয়তো কেউ লাইক এসে একজন আমাকে মুড়ি দিয়েছিল, কলা দিয়েছিল, মনটা খুব খুশি হয়েছিল, ও আচ্ছা দাঁড়িয়ালা মানুষ আসলে খুব ভালো। আরেকজন আমাকে পিট্টি দিয়েছিল বিনা কারণে, তখন মনে হয় যে দূরও লম্বা মানুষ আসলে খুব খারাপ। তো এইভাবে করে আমরা বাচ্চাদের সাইকিগুলো তৈরি করে দিই, যাতে করে খারাপ বিশেষ কিছু হতে গেলে, ফ্রান্স কাফকা খুব কষ্ট করে মারা গিয়েছে লোকটা, হ্যাঁ, এটা অলমোস্ট লাইক বলতে গেলে আসলে বায়োগ্রাফি আর কি। মানে হি ওয়াজ অলওয়েজ আর কি খুব ইনসিকিউর, খুবই আর কি ও টর্মেন্টেড, খুব ট্রমাটাইজ একটা চাইল্ড ছিল, এবং ওই কষ্ট নিয়ে বেচারা মারা গিয়েছিল। সো চাইল্ডহুডে কার কি হচ্ছে, হ্যাঁ, যে ওটা শেপ করে, আমার হ্যাঁ, মনে সে বের আছে হওয়া যায় না। আমার মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ার রেজিডেন্ট ছিলাম ইয়েতে নিকমিকে, তখন একটা পেশেন্ট এসেছিল, she
she had dwarfism and some other হুম congenital malformation. হুম হুম She was not, from হুম external appearance, not um, হুম a, beautiful person. হুম হুম In fact, it's a opposite direction. আমি ওইদিকে যেতে চাই না, কিন্তু হুম ব্যাপারটা হচ্ছে ওর যখন কলেজে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে, she was consumed by sadness and হুম। she took her life with আচ্ছা আর দেখো ওইটা না আমার কাছে একটা রূপের জন্য কেউ ওটা করবে। মেয়েটা তো বাচ্চা বয়স 19-20 বছর, হ্যাঁ। তখন আমি আহ, আম, আমাকে তো ফ্যামিলিকে ইনফর্ম করতে হলো। হুম অন্য স্টেটে এলো, মাটা এলো, মাটা কি অসম্ভব সুন্দর দেখতে, শি ওয়াজ এয়ার হোস্টেস। হুম 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 হ্যাঁ, আর কিন্তু মাটা অসম্ভব মেয়েটাকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে চলে আসে, she couldn't bear the pain। হ্যাঁ, দেখো ইউজেনিক্স করেও তো তুমি এগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। হ্যাঁ, তুমি হুম মা তো সুন্দর দেখতে, হ্যাঁ। হুম 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 এটা তো একটা নেচারের নিজের ইয়েটা, হ্যাঁ, মেবি টু শেক আওয়ার কনসিয়েন্স হ্যাঁ হ্যাঁ হয়েছিল, আই ডোন্ট নো। হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য পারপাস, মানে আমার ওর ব্যথাটা আমার খুব হুম হুম লেগেছিল, হুম কষ্ট হুম লেগেছিল। তো সো না এটা 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 আরেকটা জিনিস অদিতি, ওইটার ব্যাপারে আমার মানে ও যখন এরকম হয়ে যায় আমার কাছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয় যে মানে আমার কাছে মনে হয় আর কি, এটা অনেক লোকই হয়তো এগ্রি করবে না, আলটিমেটলি ভগবান ডিসাইড করে, কিন্তু যখন মানে তোমার বেঁচে থাকাটাই আর কি আনবেয়ারেবল হয়ে যায়, বেঁচে থাকাটা যখন তোমার খুব কষ্টের হয়ে যায়, তোমার কি মনে হয় না মানুষের হাতে কোনো এক্সিট থাকা উচিত, কোনোভাবে মানুষটা বেরিয়ে আসার একটা উপায় থাকা? আমার মনে মানে হয় না, আগে ভাবতাম কিন্তু হুম এখন সেরকম ভাবি না। আমার মনে হয় মেয়েটাকে যদি সাপোর্ট দেওয়া হতো, যদি সোসাইটিটা মোর অ্যাকসেপ্টিং হতো, এরকম বাইরের ফিজিক্যালিটি নিয়ে অবসেস না হতো, আমরা এই বাচ্চাটাকে বাঁচিয়ে হয়তো তার মধ্যে বিউটিফুল সোলটাকে ফ্লাওয়ার করা যেত। এখন আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবার প্রোগ্রেসিভ supranuclear palsy ছিল। মানে হুম he হুম couldn't even swallow, but he never thought about death. His eyes would twinkle every time he would see me। সুতরাং it হুম depends, হুম কেউ সে তার নাশ হুম সাজায়, হ্যাঁ, টাইপ অফ অ্যাটিটিউড, যে পারছি না নিতে, হ্যাঁ। হুম কিন্তু আমার মনে হয় সোসাইটি যদি অনেক কিছু করতো, এই জন্য নিজেদের এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু আত্মকেন্দ্রিক লাভ না হয়ে লাইফ। যদি আমরা এদের জন্য ব্যবস্থা করতাম, আমার মনে হয় তার লাইফটাকে নেওয়ার আগে আমাদের রিলিজিয়ান একটা জিনিস আছে, মহামৃত্যুঞ্জয় আম, ইয়ে মন্ত্র। হুম হুম সেটা হুম হচ্ছে টু ওভারকাম, হুম টু মৃত্যু ওভারকাম ভয়, the death wish, or ফিয়ার অফ ডেথ। হ্যাঁ, আচ্ছা আমাকে আরো আয়ু দাও, so that God I serve you। Now আচ্ছা I remember one time I was perturbed by someone's suicide and I looked into the হুম বেদ, ওরকম এতে ওদের কি ইয়ে হচ্ছে, বলছে না, ওখানে বলছে যে তুমি বলো না আমাকে নিয়ে নাও, বলছে যে হুম আমায় আরো 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 দাও প্রাণ, যাতে কি আমি তোমার সার্ভিসে হুম জিনিসটাকে করতে পারি। সুতরাং হুম while it is convenient, it's convenient for the society, কিন্তু একে যদি আমি খুব কমফর্টে রাখতাম, একে যদি খুব ওর মেন্টাল নার্চার, হু নো, স্টিফেন হকিংসকে তো ও মরে গেলেই হুম হয়ে যেত, কিন্তু তার মধ্যে থেকে তো কত ফিজিক্স বেরিয়েছে, কত হুম হুম অ্যাবসলিউটলি সো অ্যাবসলিউটলি দিস ইজ মাই থট, বাট এগেন হু হুম নোজ হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, কারণ হুম যার কেউ নেই তার তো বাঁচার হুম এনার্জিও থাকবে না, জেনাত। হুম তো সেটাই, যত তোমার মানুষের বোঝার শক্তি বাড়বে, মানুষ সো কল যত তোমার আহ সভ্য হবে, এটাই করা উচিত আর কি, যে লাইফ বিভিন্ন ফর্মে এক্সিস্ট করবে। হ্যাঁ, মানুষের অ্যাপিয়ারেন্স বিভিন্ন রকমের হবে, এর মধ্যে আর কি যতটা ইয়ে কমানো যায় আর কি, যে ডিসক্রিমিনেশন কমানো যায়, যতটা ভেদাভেদ কমিয়ে আনা যায়, ওইটাই হয়তো মানুষের স্ট্রাইভ করা উচিত, এবং ওই জায়গায় পৌঁছাতে পারলেই প্রবলেম আমরা, দ্যাটস ইট, গড উইল জাস্ট সে দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড ইউর গোল অ্যান্ড কাম ব্যাক নাও। আমার মনে হয় এরকমই। ইয়া, এন্ড আমার মনে ইট হয়, ইজ সো হার্ড, ইট ইজ সো হার্ড না, আই and মিন এটা maybe এটা হ্যাঁ world is evolving with the artificial intelligence and all those things। হ্যাঁ, তোমার হ্যাঁ এক্সশনটা কমে যাবে, তোমার একটা চিঠি লিখতে, তোমাকে একটা পেশেন্টের জন্য চিঠি লিখতে হয়, তুমি জাস্ট ফিড ইট টু দ্য চ্যাট জিপিটি, উইল কাম আপ হুম উইথ আ টেমপ্লেট অ্যান্ড অল দোজ থিংস। হ্যাঁ, হুম যখন আমাদের হাতে মোর টাইম থাকবে, তখন উইল বি এবল টু গো ইন টু দ্য সোশ্যাল কজেস টু হেল্প দিস পিপল, ডোন্ট ইউ থিঙ্ক সো? মানে আমার মনে আই হয় উড থিঙ্ক দ্যাট উড বি দ্য রাইট থিং টু ডু, কিন্তু আমার তো মনে হয় যে ওই সমস্ত কামকাজ যখন কমে যাবে মানুষ তখন আর আকামে লিপ্ত হবে। আমার তো এই ভয় সেটাই যে হচ্ছে, মানুষ তখন আকাম কুকাম শুরু করবে, হচ্ছে হ্যাঁ, ভালো কাজ না সেটা করে ঠিক, সেটা ঠিক, চালটু ফালটুতে যাবে। এটা হুম অ্যান্ড বাট ইউ হোপ যে মানুষের মধ্যে যে এগুলা বৈষম্যগুলা আস্তে আস্তে যত কমিয়ে আনা যাবে, ইফ ইউ ক্রিয়েট এ ফেয়ার অ্যান্ড
ফ্রি সোসাইটি, ওটা ওটা আমার মনে হয় যে আর কি ক্যান লাস্ট লঙ্গার। এইভাবে হানাহানি চলতে থাকলে তো আসলেই এত ফ্রিকশনে তো আগায় না, তুমি এক পা আগালে দুই পা পিছিয়ে যায়, তাই না? যে যা করছে আরেকজনের সেটা পুরো উল্টে দিচ্ছে, এ ভাবছে ও ভাবছে, এর মধ্যে কোনো সিনক্রোনাস কিছু হচ্ছে না। সো Right. ওখানে তো সমস্যা, তো সভ্যতা তো আগাবে না। তো ওইটাই উই হোপ অ্যান্ড প্রে টু গড আলটিমেটলি যে মানুষের মধ্যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি থাকে, যাতে করে মানুষ মানে মানুষের ভালোর জন্য জিনিসটা এগিয়ে নেয়। হুম। একেবারে ঠিক। এই And আর কি। আর তারপরে আজকে একটা নিউজ দেখলাম আনন্দবাজারে, বলছে ক্লাস 9-এর হুম। স্টুডেন্টসরা দে ক্যান নাও হ্যাভ ওপেন বুক এক্সাম। সো হোয়াটস ইউর আচ্ছা, থট প্রসেস অন দ্যাট? ইন্টারেস্টিং। কি বলো? তোমার তোমার কি মনে হয়? ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে। হুম। সো আই এম, ইউ নো, তুমি হ্যাপি? তোমার আই এম হ্যাপি। হুম তোমার হুম। মতামত জানি, তারপর আমারটা বলবো। ওপেন বুক, আচ্ছা। ওপেন বুক আমার মনে হয় যে খারাপ না, কনসেপ্টটা ভালো। তোমার যদি অত বড় একটা বই থাকে আর তুমি যদি না জানো যে কোন জায়গায় দেখতে হবে, তাহলে কিন্তু ওই তোমাকে মানে 5 মিনিট সময় দিলেও তুমি পারবে না ওটা বের পারবে না। করতে। সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়া যে কোথায় কি হচ্ছে। সো ওপেন বুকে আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ, আমি এই যে মনে ব্যাপার করি। হচ্ছে, দে আর স্টিয়ারিং ইউ হুম অ্যাওয়ে ফ্রম মেমোরাইজিং অ্যান্ড দে হুম। আর ট্রাইং টু মেক ইউ থিঙ্ক কগনিটিভলি। রাইট রাইট। যেটা কিনা আমাদের এক্সাম হয়েছে, আমাদের বোর্ড এক্সামটা যেটা হচ্ছে এখন, যেটা উই আর টেকিং দ্য হুম এক্সাম, হুম তো আমাদের এটা ওপেন বুক হয়ে গেছে এখন। এভরি হুম। কোয়েশ্চেন হ্যাজ 5 minutes উইন্ডো। রাইট। আর হুম। সেখানে হচ্ছে তুমি যদি সাবজেক্টের সম্বন্ধে কিছু না জানো, পারবে না। আর যদি নট এনাফ টাইম। আর যদি কিছু জানো, তাহলে হুম ইউ ক্যান হিট দ্য রাইট স্পট অ্যান্ড হুম। লার্ন মোর উইদিন দ্যাট 5 minutes window, and your knowledge is expanding in that phase. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, হ্যাঁ। তাই না? সো সো হ্যাঁ, তা অল্প সময় বেশি শেখার জন্য আমার মানে এই পদ্ধতি যথেষ্ট ভালো আর কি। এই এই ওয়ে অফ লার্নিং আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল। I think it কিন্তু is বেস awesome. থাকতে হবে, বেস বেস তোমার কিছু লেখাপড়া করে জানতে হবে কি। এখন Of তোমাকে course. যদি হিমাটোলজির কাউকে প্রশ্ন করে আর সে যদি ইনফেকশাস ডিজিজে গিয়ে খুঁজে, তা তো পাবে না, It, তাই না? absolutely. সুতরাং But হ্যাঁ। I think this is, আমাদের আগে কি হতো, 10 every 10 years যে এক্সাম হতো, তাতে কমিট টু মেমোরি, ভমিট টু খাতা। তারপর কিছু তো মনে থাকতো না, কারণ সব রেয়ার রেয়ার ডিজিজ গুলো হুম নিয়ে ইনভলভ করতো। কিন্তু এখন ইভেন রেয়ার ডিজিজ গুলো, যেহেতু ওই 5 মিনিটের উইন্ডোতে তোমাকে 5টা ওই কোয়েশ্চেনটাকে ঠিক করে অ্যান্সার করতে হবে, তাই জন্য তুমি একদম পারফেক্টলি জোন ইন করছো, অ্যান্ড ইউ আর হুম অ্যাবজর্বিং অ্যাজ মাচ, অ্যান্ড হুম অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সাম হুম তুমি কোন জিনিসটা রিটেন করলে, হুম সেটাই তোমার নলেজটা। তোমার নলেজটা যদি এখানে ছিল, হুম যেটা হুম রিটেন করলে এটা বাড়লো, সুতরাং তুমি কিন্তু বেড়ে গেলে। সুতরাং হুম আই এম অল ইন ফেভার অফ দ্য ওপেন বুক এক্সাম। কারণ তুমি যদি ম্যাথটা না জানো, তোমাকে বা ম্যাথের প্রসেসটা না জানো, তোমার বই খুললেও তুমি পারবে না। কিন্তু তোমার যদি টর্মুলাগুলো সমস্ত কিছু দেওয়া থাকে, হুম। and if you know how to access it, you don't have to memorize anymore. Everything is now available on রাইট। internet and মানে chat. আমার তো মানে মেমোরিটা, আই আই থিঙ্ক সবাই বলে যে ব্রেইনের অনেকটা আমরা ট্যাপ করি না, বাট তারপর আমার মেমোরাইজ করাটা লিমিট আছে। একটা Right. সময় মনে হয় যেন আর মাথায় ধরতো না, পারতাম না আর কি। আমার তো মেমোরি ইজ ভেরি তো লিমিটেড। হ্যাঁ, আমার এক্সট্রিমলি। হ্যাঁ, আমি মেমোরাইজ করাটা সীমা আছে, মানে অনেকবার পড়তে হয়, মানে হোয়াট এ ওয়েস্ট অফ And টাইম। you are একটা taxing. জিনিস, It's like হ্যাঁ, computer CPU টাকে তুমি unnecessary জিনিসপত্র দিয়ে আটকে রেখেছো, when your brain can think and expand. হ্যাঁ। এক্স্যাক্টলি উইথ চেঞ্জ ইন টেকনোলজি আমাদের লার্নিং এর ওয়ে তো ভিন্ন করতে হবে। ওইটার কনটেক্সটে বলছি যে আমি না রিসেন্টলি দেখেছি যে এখানে মেডিকেল স্কুলের অ্যাডমিশন গুলা ওরা এত আননেসেসারিলি ডিফিকাল্ট করে রেখেছে অদিতি, ওটা তো আননেসেসারি। আই ওটা এম তো হ্যাপি another যে আমি part of বিন্দেশ। হ্যাঁ বলো। eugenics. ওটা তো another part of হুম eugenics. How to filter out, because people who have money, they get tutors, they get to understand what the content is. হ্যাঁ। আর যারা কিনা, যাদের কোনো গরিব হুম ঘর থেকে আসছে, তাদের তো সেই অ্যাক্সেস নেই টু দ্য ইলেকট্রনিক কোয়েশ্চেন ব্যাংকস অ্যান্ড অল দিস। ইট ইজ আ হুম ফিল্টার দে হ্যাভ deliberately put in place. কিন্তু I think হুম the system is changing. I think হুম কোনো একটা জায়গায় নর্থ ক্যারোলাইনা বা সামথিং, কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটি দেখেছি যে দে আর টেকিং এল্ডার, মানে 30-35 ফ্রম ডিফারেন্ট ক্যারিয়ার আসছে, ডিফারেন্ট ক্যারিয়ার থেকে যারা, কারণ দে ব্রিং দেয়ার ওন নলেজ। ইউনিভার্সিটি বলো তো একটু, কোনটা এটা? হ্যাঁ, না, যখন তোমার আমি সুযোগ তোমার হবে, এখন না, মানে সময় ফেসবুকে সুযোগ রিলে মতো। দেখি। দ্যাট ইজ এ গুড আইডিয়া, কারণ তুমি যেটা বলছো আই থিঙ্ক ইট মেক্স এ লট অফ সেন্স যে তুমি ক্লাস 9 থেকে তোমার জিপিএ কি, তোমার গ্রেড কি, তুমি ওখান থেকে কত এক্সট্রা কারিকুলার ইএমটিতে কাজ করছো, হসপিটালে ভলেন্টিয়ার করেছো, এইগুলা দিয়ে ওরা মোটামুটি একটা মানুষকে শেপ করতে।
একটা মানুষ ক্লাস 9 থেকে হ্যাঁ একদম পুরো ওই প্যাথে থেকে সবসময় সবকিছু এইস করা ইটস নট পসিবল। বাচ্চা মানে ওরা মাঝে মধ্যে ডিরেইলড হবে, কোনো উপায় নাই। না, তোমার পুরা সময়টা স্টেলার থাকতে হবে, পুরা আর সময়টা ওই তোমাকে, সময়টা স্টেলা তো থাকে না তাই আনলেস না? দে ম্যানিপুলেটিং আর দ্য নট সিস্টেম। মেচিওর, দে হরমোনের প্রবলেম হচ্ছে, তাই না? একটু যদি তোমার মিস্টেক, ইউ আর আউট, দের ইজ নো ল্যাটারাল এন্ট্রি পয়েন্ট এনিমোর। একবার যদি তুমি ওখান থেকে ডিরেইলড হয়ে যাও, দের ইজ নো ল্যাটারাল এন্ট্রি পয়েন্ট। কিন্তু তুমি এটা বলে ইন্টারেস্টিং মনে হলো যে ওরা মোর মেচিওর, মোর ওল্ডার, যারা অন্য ক্যারিয়ার পাথে ছিল ওদেরকেও কোনো মেডিকেল স্কুলে নিচ্ছে। যে কারণে বললাম আমার বোনের মেয়েটা তো ভর্তি হলো, বোনের ছেলে দুজনেই ওরা পড়লো, আমার ছেলে পড়লো না। তো যেটা দেখলাম আর কি যে একটা রিগারাস প্রসেস রীতিমতো, ওদের স্কুলের পড়াশোনার পাশে ওদের দুইটা বাবা মায়ের মধ্যে ইনভলভড হয়ে ইটস সো মাচ ওয়ার্ক ইট ইজ। তুমি যেটা বললা কোনো কারণে জিনিসটাকে এমন কমপ্লিকেটেড করে রেখেছে, অনলি ভেরি এডুকেটেড অ্যান্ড মানিড পিপল ক্যান রিয়েলি Right, ন্যাভিগেট। it is a filter and deliberately put in place. And moreover, যদি এতই ওরা stellar candidates হতো, যখন কিনা আমরা প্র্যাকটিস করছি, হ্যাঁ, these people sometimes committing suicide, committing mistakes, committing and all this, they cannot take the shock because আমরা এত আগে থেকে এত প্রেশার দিলে তো অবভিয়াসলি দেয়ার অ্যাবাউট they'll burst। আর ওই time আর was theirs. It shouldn't have been হ্যাঁ, destroyed with EMT and all those things, which you can learn হ্যাঁ, during the কোনো process of. ব্রেকই নিতে পারে না, কোনো ব্রেকের, ওদের সাংঘাতিক প্রেশার। তাও That's তো an unfair system, and I হুম think it is overflowing in other countries, and that is not right. যখন শুনি ইন্ডিয়া আমেরিকান সিস্টেমটাকে অ্যাডপ্ট করছে, I shiver. এখানে অনেক অনেক ইয়ে আছে। 80% অফ দ্য থিং ইজ ওকে, বাট 20% সিরিয়াসলি আর কি তোমার চেঞ্জ করার একটা প্রয়োজন আছে। আর ওই যেটা বললাম যে পরে যেটা হয় যে আই এম নট, আই এম গ্ল্যাড যে আমি এখানে এসেছি, আমাদের জন্য একটা প্যাথ হয়েছিল যে ট্র্যাকে আমরা আসতে পেরে কোয়ালিফাই করে এখানে প্র্যাকটিস করছি। কিন্তু এটাও তো কথা যে তোমাদের দেশে যদি তোমাদের বাচ্চারা ওরকম কোয়ালিফাইড থাকে, এলিজিবল থাকে, তুমি আমাকে নিবে কেন? তোমাদের বাচ্চাদের জন্য রাস্তাটা একটু ইজি করে দাও, তাই না? কেন করলো না, কেন They want করলো to না do জিনাত? it. They could have done it for technology, they could have done it for medicine, No, but why me? but they are deliberately sidelining these people. They are not teaching. একটা টিচিং ক্লাস বলে তৈরি হয়েছে, তারা কেবল বসে বসে গ্রেডিং করছে, কি পড়াচ্ছে না। দে আর লাইক গ্রেডার্স, কম্পিউটার্স ক্যান ডু দ্য গ্রেডিং, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওরা কি শিখছে কি না শিখছে আমি জানি না, কিন্তু constantly being sidelined. And when you are constantly being sidelined and all those things, again that comes to that Francis Kafka's হ্যাঁ, metamorphosis. They metamorphosis, feel yep. devalued, they feel হ্যাঁ, underrated, their self-esteem gets destroyed. And I don't understand the system. At one point 100 years back, when eugenics was very much in vogue, they could have thought about it, but this is no longer no longer হ্যাঁ, valid in this. I তো think এটাই আমার কি দুঃখ লাগে যে এখানে অনেক এলিজিবল আছে। ওই দিক দিয়ে চিন্তা করলে, আমি ইন্ডিয়ার কথা জানি না, ওদের সিমিলারই হবে। বাংলাদেশে আমরা হেভিলি সাপোর্টেড, মিনিং দ্যাট ফার্স্ট অফ অল ধরো তোমার আমরা যতটা পড়েছি আমাদের কোনো টিউশন ফি দিতে হতো না। অন টপ অফ দ্যাট আমরা একটা স্কলারশিপ Right. পেতাম। Yeah, these are আমাদের যারা ট্রাইবাল ইয়ে ছিল ওদের জন্য একটা কোটা সিস্টেম ছিল, যে হ্যাঁ ওদের তো অত অপরচুনিটি, তুমি যেটা বললো ওদের হয়তো কম্পিউটার্স নেই বা ওই ওই স্ট্যান্ডার্ডে যা যা আমাদের ছিল ওদের হয়তো ওগুলো ছিল না, যার জন্য ওরা একটু কম নাম্বার পেলে ঢুকতে পারে। এখানে ইকুয়াল অপরচুনিটি ওগুলো আছে জানি, কিন্তু হলো যে আমার কাছে ডিসপ্রপোর্শনেটলি মনে হয় যে হার্ডার ফর লাইক আমাদের জন্য এত হার্ড ছিল না বাংলাদেশে, অনেক সাপোর্টেড ছিল। right. মেয়েদের কোটা ছিল, তারপরে তোমার ট্রাইবাল কোটা ছিল, স্কলারশিপস ছিল, তো অনেক অনেক সাপোর্ট ছিল। এখানে আমি দেখেছি এরা কিভাবে এদেরকে নিবে না, ওদের বাচ্চা কাচ্চাদেরকে নিবে না, এটা কিভাবে হচ্ছে এগিয়ে দেব তা নয় করে, কিভাবে না। নেব হ্যাঁ, না সিস্টেমটাকে ইভলভ। আমি জাস্ট এটা না, আমার কাছে অক্সিমোরন মনে হয়। অ্যাট দ্য এন্ড তোমার যখন হিসাব মিলাতে যাও, দরকার 10 জন, বানিয়েছো তুমি 70, কি বলে 7 জন, 3 জনের ঘাটতি। এবার বাংলাদেশ থেকে এবার নিয়ে এসো, ইন্ডিয়া এবার থেকে নাও। তারপর তাদেরকে আন্ডার কন্ট্রোলে রাখার জন্য নতুন নতুন জিন্সের অ্যাডভার্টাইজমেন্ট করো, বুঝতে পারছো? বা দেখো অবস্থা, হ্যাঁ না ওটা তো হেইনাস। আমার কাছে, আমি পার্সোনালি, হ্যাঁ সবার সবার মতামত এন্টাইটেল যে এই ধরনের জিনিস অ্যাডভার্টাইজ করা, ইভেন লাইক ইমপ্লাই করা, ইটস সো, আমার কাছে মনে হচ্ছে যে ইটস সো নোংরা। হ্যাঁ, তুমি যে ইমপ্লাই করছো, ওটা মুখে বলছে না, ওটা আসলে জিন্সটা এরকম করে ইয়ে করছে, বুঝাচ্ছে যে ব্লু জিন্সে, কিন্তু না, পিছনের যে হিডেন মেসেজটা কোন শয়তান বেটা বের করছে আল্লাহ জানে। এটা একদম এখন তো ওদের স্টক যেটা বললা ফাটাফাটি অবস্থা, দে ওয়ান্ট And that is অ্যাডভার্টাইজমেন্ট। and that হ্যাঁ, is also ক্যাপিটালিস্টিক spilling into সোসাইটি that is কাজ also হয়ে গেছে। spilling into politics, কারণ হুম, এই যে ট্যারিফ নিয়ে যে ওয়ারটা শুরু হয়েছে,
হুম সেটাও তো মানে ব্যাপারটা হচ্ছে তোমার কথাই বা আমি শুনবো কেন? কিন্তু মানে তুমি যে বেস্ট সেটা কে বলেছে? তুমি নিজেই ডিসাইড করেছো তুমি। হ্যাঁ, আজ তোমার পয়সা আছে, কাল তোমার পয়সা চলে যেতে পারে, হ্যাঁ, কিন্তু তারপরে তুমি তোমার গলাবাজি করলেই তো সব হবে না, বুঝতে পারছো? সুতরাং হুম হুম। আর দেখো সব মানে আসলে জিনিসটা তো দুঃখজনক, ধরো আমাদের বাংলাদেশ একটা এত গরিব দেশ, বাংলাদেশে কি ক্যাপাসিটি আছে আমেরিকা থেকে কি কিনবে তোমার 37% ইয়ে দিয়ে, এটা তো মানে ট্যারিফ দিয়ে? তো বাংলাদেশের রেশনালিটি। ক্ষমতা আছে, এটা তো তুমি ওই আবার ওই ডিসকাশনে আমরা আসি যে উই লিভ ইন এ কম্বাইন্ড সোসাইটি, একটা গ্লোবাল জায়গা থেকে আমরা মনুষ্য সমাজ, হ্যাঁ, কেউ সেটা হয়তো যদি কোনো দেশ ভাবছো, বেটার হয়েছে, কেউ খারাপ করেছে, তুমি তোমার গরিব প্রতিবেশীকে সাহায্য করতে হবে। ওর যদি ওখানে পচে গন্ধ বের হয়, তোমার নাকে কিন্তু গন্ধ লাগবে। সো ওই রাইট। কাজটা করো যে ওকে তুমি সব দিয়ে দিও না, তোমরা খেটেছো, তোমাদের বুদ্ধি বেশি, তোমাদের সোসাইটি মোর প্রসপারাস, বেশিরভাগই রাখো, কিন্তু একটু সাপোর্ট ওকে করো। এটা হলো জাস্ট একটা, আর যেহেতু আমরা এত একটা ছোট্ট ফাইনাইট পিরিয়ডের জন্য এই দুনিয়াটা আমরা ক্রস করছি, এই জিনিসটা করাটা মানে আসলে কোনো অযৌক্তিক কিছু না। কারণ আমি তো এখানে আসলে কিছুই আমার জন্য পার্মানেন্ট না, তাই না? একটা কিছু আমি নিয়ে যেতে পারবো না, যেভাবে খালি হাতে এসছি ভাবে আমি খালি হাতে যাব। সো সেই হিসাবে আমার প্রতিবেশীর জন্য করা একটা গরিব দরিদ্র দেশ, হ্যাঁ, বাংলাদেশ তো তোমার ধরো গার্মেন্টস এক্সপোর্ট করে, তাই তো, সেটা আর কি ওদের মেইন ব্যবসা। ওরা এখান থেকে প্লেন কিনবে না কি কিনবে? একটা প্লেনই না হয় কিনলো, হ্যাঁ, রাইট। ওরা 50 বছর একটা প্লেন কিনবো, তুমি ওখানে 37% ট্যারিফ বসাবা? একটা কথা হলো। আর তারপরে কি বলে কি যে মানুষের নিজেদেরকে হিরো ডাকছে, কিন্তু হিরোরা টিপিক্যালি, হ্যাঁ, দে হেল্প আউট দ্য আন্ডার প্রিভিলেজ। দেখবে যখনই একটা মিথোলজিতে হিরো আসে বা গল্পের স্টোরিতে, দে আর টিপিক্যালি হুম গিভিং দ্য হেল্পিং হ্যান্ড টু দ্য আদার পিপল, অ্যান্ড হুম হিয়ার ইউ আর ক্রাশিং দেম অ্যান্ড ইউ আর কলিং ইউর সেলস দ্যাট হুম হুম। in that category. I think that is মানে they are সেটাই সেটাই সারা redefining দুনিয়াতেই আর কি আমার মনে হয় বিবেকের একটা মানে কি বলবো একটা অবক্ষয় বলো দুঃসময় যাচ্ছে, দুঃসময় যে একটা। বিবেকটা আসলে আমরা কেমন জানি মনে হয় যেন খালি মি 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 করছি। আর মানে দ্য থিং ইজ, আমার এই মিটাই আমি তো বেশি দিন লাস্ট করবে না, তাই না? জোর যার নট হিয়ার মুলুকটা ফর শুরু এভার। করেছে এখন, there হুম will be consequence, and geopolitical ইয়েতেও মানে it will be to our loss যদি কিনা if geopolitically things shift, বুঝতে পারছো? Um, সেই and সেই এটা যদি এটা বুঝতে হবে, এটা যে হুম হুম। তো ওই কোনটা জন্যই বলছিলাম ওই যে মেডিকেল এডুকেশনটা আমার কাছে খুবই আর কি উইয়ার্ড লেগেছে, এদের প্রসেসটা দেখে, যে আননেসেসারি এত হার্ড করে ব্যাক এন্ডে গিয়ে আবার ঠিক বাইরের লোক নেয়। তাই তোমরা তো ইজিলি একদম পুরো নেটিভ স্পিকার এখানকার তো এডুকেটেড মানুষ পেতে this is a পারতে। Silicon Valley, California Silicon Valley, and হুম every neighbor of mine looks Indian or Chinese. Why? Why didn't you educate them in that direction? তখন বসে বসে ল্যাডার বানিয়ে রেখেছো যাতে না করতে পারে, কাকে ফেলে দেবে, হ্যাঁ, এ কি হুম হুম মানে মিউজিক্যাল চেয়ার খেলে খেলে গেছো ইয়ার্কি মেরে, হুম হ্যাঁ। হুম হুম সুতরাং হুম হুম আম, হুম। কারণ আমি তো দেখি না আমার চারপাশে মানে সেই ওই সেই তোমাদের ব্লু ব্লু হ্যাঁ। জিন্স আর ব্লু আইজ হ্যাঁ। ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। It was your responsibility, it was your public policy, you could have manipulated, to help these people. আমি যখন দেখি আমার তুমি এটাও ঠিক অদিতি, আমার মনে হয় যে তুমি ইন্ডিয়া মানে ইন্ডিয়ান বা আমাদের সাবকন্টিনেন্টের লোকের ইন্টেলিজেন্সের মানে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। দেয়ার আর সাম ইন্টেলিজেন্স, ভেরি এরা অরিজিনাল এরা কম ব্রেন। ওরা এরা কম এরা ইন্টেলিজেন্ট দুনিয়ার না চেনা। যেখানে থাকতো, দুনিয়ার যেখানে থাকতো এরা ফাটাই ফেলতো, বুঝছো? এরা জাস্ট ওরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ব্রেন আছে কিছু, হ্যাঁ, ওগুলাকে আটকে রাখা যায় না। কিন্তু আমি বলছি যে সামথিং অ্যাজ মান্ডেইন অ্যাজ তোমার প্রসেসের মধ্যে দু একটা লোক ঢুকায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো এখানেও হয়, তাই না? আইআইটিতেও হয়। আই ডোন্ট নো সামথিং অ্যাবাউট আইআইটি। No, আমার মনে হয় it's something about our culture. We place on the education, we place value on the education. হ্যাঁ এখানে হ্যাঁ, হ্যাঁ, বিগ টাইম বিগ টাইম। এখানে একটা বাবা যদি কেরানিও হয়, রিক্সাওয়ালাও যদি হয়, তার এইমটা থাকে তার ছেলেটাকে আচ্ছা পড়াইয়ে সেটাকে দিবে। আর আর সবসময় নাকি এইখানে নিউজে, হলো যে যতই হবে বলবে যে ও আচ্ছা কেমনি টাকা বানাবি, রাইট, কিভাবে যাবে, কিভাবে ঠকবাজি করে হোক, এইভাবে এই টাকা বানানো একটা ইয়ে আর কি। রাইট। আর দেখবে ওখানে ইন্ডিয়াতে নিউজ আসবে বা তোমার বাংলাদেশকে অটো অটো চালকের ছেলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আর আমি তো মজার মজার একটা জোক শুনছি, সেদিন একজন বলো বলতেছে, বলো। এক ছেলে রাগ হয়ে গেছে, বাবাকে বলছে যে মানে কি বলে, খবরের কাগজ খুললেই দেখে যে রিক্সাওয়ালার মেয়ে ডাক্তারি পড়েছে, রিক্সা অটো রিক্সা চালকের ইয়ে তোমার কি বলে জিপিএ 5 পেয়েছে, বলে আমার বাবা একটা রিক্সা কিনে না কেন? অসম অসম। কিন্তু আমি বলবো আমার ছেলের একটা টিউটর ছিল, ম্যাথের টিউটর ছিল, হ্যাঁ, হুম such a gentle soul, such a Caucasian, blue-eyed, হ্যাঁ, হুম he came from a good family, ভীষণ মানে ও ওর মার ঘোড়াগুলোকে খাইয়ে আমার ছেলেকে
পড়াতে আসবে, মানে তাই জন্য বলছে আমার 5 মিনিট দেরি হবে, এদিকে আমার ছেলের বিছানা থেকেই ওঠেনি তখনও, বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু এই ছেলে, হ্যাঁ, হি স্ট্রাগলিং, কারণ ওর বাবা মা ডিভোর্স হয়ে গেছে, ওদের একাডেমিক ফান্ডে কোনো পয়সা নেই, ছেলে স্ট্রাগলিং টু গেট এডুকেশন। এডুকেশন করে কি হলো, মানে হি ইজ ভেরি সেরিব্রাল, ও আলটিমেটলি স্পোর্টসের, স্কুলের স্পোর্টসের টিচার হলো, বুঝতে পারছো? ওয়ান্ডারফুল। সুতরাং গুড আমাদের যে স্টোরি। এম হাই, হ্যাঁ, হয়তো আমাদের ইয়ে করেছে, হয়তো আমরা যখন কলোনিয়াল টাইমে আমাদের বেকারত্ব এত, জাস্ট পোস্ট কলোনিয়াল টাইমে এত বেকারত্ব ছিল যে আমরা সবসময় উইজ টু এম হাই, এডুকেশন না হলে কিছু হবে না, স্টেম না, হ্যাঁ, ইট হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার ইনবিল্ট সেলফ হ্যাঁ। রেপ্লিকেটিং জিন। আর কিন্তু এই যে এই কথাটা উঠাতে আবার বলছি যে আসলে কিছু জিনিস না আমাদের রিফ্লেক্ট করা উচিত। হ্যাঁ, সবকিছু ব্যাকডেটেড বা খারাপ বলে উড়িয়ে দেওয়া উচিত না। যে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংটা থাকে। হ্যাঁ, আমাদের মারা কিন্তু আসলে হয়তো অনেকেই সহ্য করেছে। এখানে যদি তোমার ওমেন্স লিবারেশন এগুলো চিন্তা করো, আমাদের মাদের হয়তো অনেক অপারেশন সাপারেশন ছিল, কিন্তু ওদের মেইন এম ছিল যে ওরা বাড়ির খুঁটি হয়ে থাকবে। হ্যাঁ, অনেক কিছু সহ্য করে ওরা আমাদের বাবা মা মিলে একটা ইউনাইটেড ফ্রন্ট দিত। ওইটা আমাদেরকে কাফকা হওয়া থেকে বাঁচিয়েছে। আমরা কাফকা হয়তো হই নাই। কাফকা হওয়া বাঁচিয়েছে, কিন্তু তাদের লাইফটা কি ছিল আমি জানি না। আমার মাকে তো দেখেছি, শি ওয়াজ নট হ্যাপি টু বি আ হাউস ওয়াইফ, হ্যাঁ, সুতরাং। আর এখন একটা খ্রিস্টান লোক, কি যেন নাম ভুলে গেছি তার, হ্যাঁ, একটা পটবেলিড ওবিস, এখন তোমাকে আমি ক্লিপ পাঠিয়ে দেব, ওকে। দেখাচ্ছে যে মানে হ্যাঁ, যে বিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। কি বিচ্ছি বলতো, না যে না, বিয়ে ও করে ও বাচ্চা ওই করাটাই হচ্ছে, এক্সট্রিম করা যাবে না এখানে। আর দেখা বলছে কি হচ্ছে যে আমি ভোটিংটাও, বলছে হুম ভোটিংটাও ফ্যামিলি হিসেবে তাহলে আমরা ফ্যামিলি consider হিসাবে দিবে। হ্যাঁ, অদ্ভুত। মানে এরা এরা রাতে ঘুমায় কি করে? ওদের এত করি। উর্বর আমাকে বুদ্ধি, একটু বাপ বলো তো। রে বাপ। মাথার মধ্যে তো বোঝা ইয়ের মতো, পপকর্নের মতো বুদ্ধি বেরোচ্ছে। কিন্তু আমার কথা হলো সেটা না। অবভিয়াসলি প্রত্যেকটা মানুষকে তোমার তার পার্সোনাল ফ্রিডমের জায়গাটা দিতে হবে। তারপরে যদি আন্ডারস্ট্যান্ডেবলি মনে হয় যে না, আমরা সোসাইটি এগিয়ে নিব, আম, তো সেই হিসাবে যদি কেউ কোনো রকম কম্প্রোমাইজ ইয়ে করে, কি বলে, এবং ওটাতে যদি দেখা যায় যে লেটার তোমার রেসের উন্নতি হচ্ছে, তাহলে করা যেতে পারে। আমি জাস্ট একটা থ্রোয়িং অ্যান আইডিয়া যে আমি বলছি না আমার মা মহাসুখী ছিল, আমি বলবো না আমার মা, বাট এটা পারপাস একটা ছিল। তো তোমাকে সোসাইটি থেকে না বিভিন্ন জিনিস নিয়ে দিয়ে চেষ্টা করতে হবে একটা উর্বর সোসাইটি কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, রাইট, সবটাই ওখানে ভালো ছিল এখানে খারাপ তা না। হ্যাঁ, ওখান থেকে কি নেওয়া যায়, এখান থেকে কি অ্যাড করা যায়, করে কিভাবে এটা তো মনুষ্য এভলিউশন, সমাজটাকে ইট এগিয়ে ইজ, নেওয়া ইট যায়, ইজ এইটাই। এভলিউশন, যে রেভলিউশন রেভলিউশন আমাদের সোসাইটির মধ্যে। হ্যাঁ, অবশ্যই মাদেরকে এরকম খালি হাড়ি ঠেলা এটা করা যাবে না না, না না না, ওদেরকে ওই একটু ওই লাইফ আমি লিড করলে না না, আমাকে তো ওটা ওই সম্ভব পথে, না। হ্যাঁ, অ্যাবসলিউটলি না, কিন্তু এর মধ্যে আমার মনে হয় যে দেখো, মানে বাবা মা যেই হোক সবার মধ্যে একটু যদি স্যাক্রিফাইস, তাহলে বাচ্চারা বেঁচে যায় আর কি। এটাই আমার কথা। না এটা স্যাক্রিফাইসটা, কদ্দূর কে নিতে পারবে এটা তার কনসেন্ট নিয়ে করতে হবে। বললেই হবে না যে তুমি ওর জন্য তুমি কিন্তু খালি রুটি বানাও বা এরকম না। ও রুটি বানানোর জন্য ওর মানে মানে ইচ্ছা থাকতে হবে। যদি তা না হয় তাহলে তো হবে না। না এটা হ্যাজ টু বি। কম্প্রোমাইজের মধ্যেই তো ফ্যামিলি ইউনিটটা দাঁড়িয়ে আছে, বাট আই গেস দ্যাটস জিস্ট অফ দ্য অ্যানাদার ডেজ কনভারসেশন। ডিসকাশন। অদিতি, খুব ভালো লাগলো। আমাদের মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। এসে যাচ্ছে, হ্যাঁ লটস অফ এই, লাভ হ্যাঁ, অ্যান্ড লাভ ইউ টু অদিতি, টেক কেয়ার, টক টু ইউ সুন।